প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের গণিত বইয়ের বাস্তব সংখ্যার অনুশীলনী 1-এর 14 নম্বরের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের 15 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে দেখি আমাদের 15 নম্বর অঙ্কগুলো কী রয়েছে। তো একটা কথা মনে রাখবা, অঙ্কগুলো একদম সহজ। যদি তোমরা 14 নম্বর অঙ্কগুলো বুঝে থাকো তাহলে 15 নম্বর অঙ্কগুলো একেবারেই সহজ। তো দেখো এখানে আমাদেরকে কি বলছে একটু খেয়াল করো। এখানে আমাদেরকে বলা হয়েছে যে যোগ করো। কি বলা হয়েছে? আমাদেরকে যোগ করতে বলা হয়েছে আমাদেরকে। দেখো আমাদেরকে দুইটা রাশি দিয়ে দিছে। একটা রাশি হচ্ছে 0.0.45, তার উপর পূর্ণপণিক। তারপরে দেখো পরের রাশিটা হচ্ছে 0.134, তার উপর পূর্ণপণিক। অর্থাৎ এখানে 4-এর উপর পূর্ণপণিক আছে আর এখানে 5-এর উপর পূর্ণপণিক আছে। ঠিক আমরা 14 নম্বর অঙ্কগুলোতে যেভাবে আমরা আবৃত্ত এবং অনাবৃত্ত বের করেছিলাম, এখানেও কিন্তু আমরা প্রথমে আবৃত্ত এবং অনাবৃত্ত বের করে নিব। তো আমি প্রথমে লিখি, এখানে দেখো আমি একটু সংক্ষেপে লিখি, সরাই দিয়ে দিই, তাহলে সেটাকে আমরা বুঝবো হচ্ছে আবৃত্ত। আর অনাবৃত্ত আমি এখানে লিখবো সরু নয় কান্না দিয়ে আমি বুঝে দিলাম এটা অনাবৃত্ত। ঠিক আছে, অনাবৃত্ত। আচ্ছা, তাহলে এবার দেখো আমার প্রথমে দেখতে হবে দশমিকের পর কতটা সংখ্যা আবৃত্ত আছে এবং কতটা সংখ্যা অনাবৃত্ত আছে, যেরকমভাবে আমরা দেখছিলাম 14 নম্বর অঙ্কের মধ্যে। একইভাবে আমরা এই অঙ্কগুলো দেখব। তো দেখো দশমিকের পরে প্রথম রাশির মধ্যে যদি তোমরা খেয়াল করো, দশমিকের পরে কিন্তু 4, 5 তার উপর পূর্ণপণিক আছে। তাহলে আমরা দেখতেছি 5-এর উপর পূর্ণপণিক আছে, 4-এর উপর পূর্ণপণিক নেই। তাহলে দশমিকের পর আমরা দেখতেছি একটা সংখ্যা হচ্ছে আবৃত্ত আর একটা সংখ্যা হচ্ছে অনাবৃত্ত। অর্থাৎ 4 হচ্ছে অনাবৃত্ত, 5 হচ্ছে আবৃত্ত। আমরা লিখতে পারি আবৃত্ত সংখ্যা হচ্ছে একটি আর অনাবৃত্ত সংখ্যা হচ্ছে একটি। আমরা প্রথমে আবৃত্ত এবং অনাবৃত্ত বের করে নিব। তারপর দ্বিতীয় রাশির মধ্যে খেয়াল করো, দেখো দশমিকের পরে আছে 1, 3, তারপর হচ্ছে 4, 4-এর উপর পূর্ণপণিক। তাই আমরা দেখতেছি দ্বিতীয় রাশির মধ্যে দশমিকের পরে দুটি সংখ্যা হচ্ছে অনাবৃত্ত আর একটি সংখ্যা হচ্ছে আবৃত্ত। তাহলে আমরা লিখতে পারি আবৃত্ত সংখ্যা হচ্ছে একটি আর অনাবৃত্ত সংখ্যা হচ্ছে দুইটি। একইভাবে আমরা 14 নম্বর অঙ্কের মধ্যে যেরকমভাবে এগুলো বের করেছিলাম এখনও কিন্তু আমরা একইভাবে বের করব। তো এবার কী করব, আমরা জানি কি অনাবৃত্ত সংখ্যার সর্বোচ্চ সংখ্যা আর আবৃত্ত সংখ্যার হচ্ছে লসাগু। তাহলে অনাবৃত্ত সংখ্যা দিয়ে সর্বোচ্চ সংখ্যা হয়, আমরা দেখতেছি অনাবৃত্ত সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এখানে 2। দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে আর এখানে 2 আছে। তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা এখানে যেহেতু অনাবৃত্ত সংখ্যার সর্বোচ্চ সংখ্যা, তাহলে আমরা 2 এখানে নামাবো। ঠিক আছে, আমরা এখানে 2 নামালাম। তারপর দেখো এই জায়গাতে আবৃত্ত সংখ্যার লসাগু, এখানে দেখো আবৃত্ত সংখ্যা আছে 1, নিচেও কিন্তু আছে 1, অর্থাৎ দুইটা রাশিতেই আমরা 1 পেয়েছি। আর 1-এর লসাগু 1-ই হয়। তো আমরা এখানে 1 লিখে দিলাম। তারপর কী করব, এই দুইটাকে যোগ করব। দেখো এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে 1 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই কত? আমরা পাই হচ্ছে 1 এবং 2 যোগ করলে আমরা পাই হচ্ছে 3। আমরা কত পেলাম? 3। দেখো এই যে আমরা 3 পেলাম, আমাদের কি করতে হবে? দশমিকের পর কিন্তু আমাদের 3টা সংখ্যা হতে হবে, যেহেতু আমরা এখানে ক্যালকুলেশন করে 3 পেয়েছি। অর্থাৎ দশমিকের পর আমাদের কতটা সংখ্যা হতে হবে? দশমিকের পরে কিন্তু আমাদের 3টা সংখ্যা হতে হবে। তাহলে আমরা দেখো এই জায়গাতে এবার এটা কিন্তু আমাদের সমাধান। আর এই যে এই রাশিটা কিন্তু উপরে যে রাশিটা এটাই আমরা এখানে উঠাইছি। তারপর দেখো এখানে আমি একটা কথা লিখছি, এখানে এই কথাটা মানে এই কথাটাই মূলত আমি লিখছি। দেখো এখানে আমরা লিখতে পারি যে এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। দেখো এখানে অনাবৃত্ত অংশের আমরা জানি অনাবৃত্ত অংশের হচ্ছে সর্বোচ্চ সংখ্যা আমাদের নিতে হবে। তো আমরা কিন্তু এখানে দেখতেছি সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের 2। অতএব এই জন্য আমরা লিখছি, দেখো অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 2। আমরা 2 নিয়ে নিলাম। তারপর দেখো এখানে বলছে এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 1। আমরা দেখছি কিন্তু এখানে যে আবৃত্ত সংখ্যা আমরা প্রথম রাশিতেও 1 পেয়েছি, দ্বিতীয় রাশিতেও 1 পেয়েছি। আর আমরা জানি আবৃত্ত সংখ্যার হচ্ছে লসাগু। দেখো 1 দ্বারা 1কে যদি আমরা লসাগু করি তাহলে আমরা 1ই পাই। তো আমি আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। মানে এই লাইনটা কিন্তু প্রতিটা অঙ্কর মধ্যেই হবে। যেহেতু আমি একবার লাইনটা তোমাদেরকে বুঝাই দিয়েছি, আমি আশা করি বাকি লাইনগুলো তোমরা বুঝে যাবা। অতএব এক কথায় তোমাদেরকে আমি একটা কথা বলবো যে তুমি অনাবৃত্ত কী পাইলা আর আবৃত্ত কী পাইলা। দেখো
দেখো আমরা এখানে অনাবৃত্ত পেয়েছি হচ্ছে 2 আর আবৃত্ত পেয়েছি হচ্ছে 1, এই কথাটাই কিন্তু আমি এই লাইনে লিখেছি। তো দেখো এবার হচ্ছে আমাদের অঙ্ক করার পালা। যেহেতু আমাদেরকে যোগ করার কথা বলছে, আমরা প্রথমে সুন্দর করে বসাবো, বসানোর পর আমরা সাধারণ যোগ যেভাবে করি, যেটা আমরা 3 4 করে এসেছি, ওই যোগগুলোই আমরা করব। ওইভাবে আমরা যোগ করলে আমাদের অঙ্কটা মূলত হয়ে যাবে। তো দেখো এখানে কি রয়েছে একটু খেয়াল করতে হবে। দেখো এই জায়গার মধ্যে আমরা প্রথমে লিখছি যে 0.45 তার উপর পূর্ণপূরক। দেখো এই কথাটাই আমি এখানে লিখছি। তারপর দেখো আছে 0.134 তার উপর পূর্ণপূরক, এই রাশিটা আমরা এখানে লিখছি। অর্থাৎ দুইটা রাশি আমরা এখানে লিখে নিয়েছি। উপরে যে দুইটা রাশি আমাদের ছিল, সে দুইটা রাশি আমরা এখানে লিখে নিয়েছি। তাহলে দেখো এবার আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু দশমিকের পরে 3টা সংখ্যা হতে হবে, তাই না? যেহেতু আমরা এখানে 3 পেয়েছি। তাহলে এবার দেখো আমরা এখানে লিখছি, দেখো এই লেখাটা 0.45, দেখো 0.45। তারপর দেখো এখানে 2টা 5 লিখছি কেন? আমরা দেখতেছি যে 5-এর উপর পূর্ণপণিক আছে, শুধুমাত্র 5টাই। যেহেতু আমাদের দশমিকের পরে 3টা সংখ্যা বের নিতে হবে, তাহলে আমাদের যেহেতু 5-এর উপর পূর্ণপণিক আছে, আমরা 5টাকেই বারবার নিতে পারবো, কারণ 5-এর উপর পূর্ণপণিক আছে। আমরা 4কে কিন্তু বারবার নিতে পারবো না, তার কারণ 4-এর ওপর কি নাই, কোনো পূর্ণপণিক নাই, এটা অনাবৃত্ত। যেটা আবৃত্ত এটা কিন্তু আমরা বারবার নিতে পারি। দেখো যেহেতু আমাদের দশমিকের পরে 3টা সংখ্যা হবে, এখানে 3টা সংখ্যা হওয়ার কথা, তাহলে এই জন্য আমরা কি করছি, দেখো 0.455 তারপর একটা পূর্ণপণিক দিয়ে দিয়েছি। কেন পূর্ণপণিক দিয়েছি? কারণ আমরা দেখতেছি আবৃত্ত সংখ্যা হচ্ছে একটা, অর্থাৎ একটা আবৃত্ত থাকবে, 2টা অনাবৃত্ত থাকবে। দেখো এই জায়গায় তো আমাদের একটা আবৃত্ত আছে আর এই 2টা হচ্ছে অনাবৃত্ত আছে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে আমরা 2টা 5 নিয়েছি এই জায়গাতে। কেন নিয়ে এলাম? একটা কথা মনে রাখবা, তুমি যখন যোগ এবং বিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত 2টা সংখ্যা তুমি নিয়ে নিবা। তাহলে দেখো অতিরিক্ত সংখ্যাটা আমরা কি নিতে পারি, যেহেতু এখানে 5 আছে, 5 কিন্তু বারবার আসবে, তো আমরা অতিরিক্ত 2টা সংখ্যা 5 নিয়ে নিয়েছি এখানে। তারপর দেখো পরের রাশিতে একইভাবে আমরা কিন্তু এটা যা আছে তাই এখানে বসায় দিয়েছি। কেন বলো তো? আমাদের শর্ত হচ্ছে, যেহেতু আমরা এইটা করে যে শর্তটা পেয়েছি, এই জিনিসটা করে আমরা যে শর্তটা পেয়েছি, যে আমাদের আবৃত্ত হবে হচ্ছে 1টি, অনাবৃত্ত হবে হচ্ছে 2টি, আর দশমিকের পর কিন্তু 3টা সংখ্যা থাকবে। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আছে। দেখো দশমিকের পরে 3টা সংখ্যা আছে, 1 3 4 তার উপর পূর্ণপণিক। দেখো তারপরে একটা আবৃত্ত হবে, যেহেতু 4-এর উপর পূর্ণপণিক আছেই, তাহলে একটা আবৃত্ত, 2টা অনাবৃত্ত হবে। দেখো এখানে 1 3 অনাবৃত্ত। তাহলে এটা যা আছে তার কোনো পরিবর্তন ঘটবে না, সরাসরি এটা এখানে বসবে। এবার যেহেতু আমরা 2টা অতিরিক্ত সংখ্যা নিব, তাহলে কোন সংখ্যাটা এখানে 4-এর উপর পূর্ণপণিক আছে, তাহলে 4 সংখ্যাটাই কিন্তু আমরা বারবার নিতে পারি। এই জন্য আমরা কি করছি, 4 2টা অতিরিক্ত সংখ্যা নিয়ে নিয়েছি। অতএব এই সংখ্যাটা নেওয়ার পর এবার সাধারণভাবে আমরা যে যোগ করি, ওইভাবে আমরা যোগ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো আমি করে দেখাই তোমাদেরকে, একটু খেয়াল করো, একদম সহজ অঙ্ক কিন্তু। দেখো এবারে 5, 5-এ আর 4-এ কত হয়? 5 আর 4-এ কিন্তু 9। দেখো আমি এখানে 9 লিখেছি। তারপর দেখো পরের রাশিতে এখানে 5 আছে, এখানে 4 আছে, তাহলে 5 আর 4-এ কত হয়? 5 আর 4-এ 9 হয়, আমি 9 লিখেছি। তারপর দেখো এখানে 5 আছে, এই জায়গাতে 5, তারপর হচ্ছে 4, 5 আর 4-এ 9 হয়, আমি 9 লিখেছি। তারপর দেখো এখানে 5 আর এখানে 3, 8 5 5-এ আর 3-এ কত হয়? 8 হয়, আমি এখানে 8 লিখেছি। তারপর দেখো 4, এখানে আছে 4 আর এখানে আছে 1। দেখো 4 আর 1-এ 5 হয়, আমি এখানে 5 লিখেছি। তারপর দেখো দশমিক আমি এখানে দিয়ে দিয়েছি, এই দশমিকটা। তারপরে দেখো এখানে 0 0, আমরা যোগ করলে 0ই পাবো, আমরা 0 দিয়ে দিয়েছি। অতএব আমাদের নির্ণয় উত্তরটা হচ্ছে 0.589। তাহলে এখানে দেখো 9-এর উপর আমরা একটা পূর্ণপণিক দিয়েছি। কেন? আমরা এখানে দেখতেছি একটা কিন্তু আবৃত্ত হবে, এই জায়গাতে আমরা দেখছি, আর 2টা অনাবৃত্ত হবে, তাই আমরা এখানে একটা আবৃত্ত রেখেছি আর 2টা অনাবৃত্ত রেখেছি। তাহলে দেখো অতএব নির্ণয় যোগফল হচ্ছে 0.589। একটি হচ্ছে আবৃত্ত আর 2টা হচ্ছে অনাবৃত্ত। আমি আশা করি তোমরা ক নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের খ নম্বরের যে অঙ্কটা আছে, অঙ্কটা আমি সমাধান করব। দেখো খ নম্বরের অঙ্কটা একইভাবে, প্রতিটা অঙ্ক একইভাবে, জাস্ট তোমরা একটু মনোযোগ দিবা। দেখো খ নম্বরের মধ্যে কী দেওয়া আছে, 2.05 তার উপর পূর্ণপণিক, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশিতে আছে দেখো 8 দশমিক, তারপর হচ্ছে 0.04, 4-এর উপর পূর্ণপণিক আছে দ্বিতীয় রাশিতে। তারপর দেখো তৃতীয় রাশির মধ্যে একটু খেয়াল করো, তৃতীয় রাশির মধ্যে আছে 7.1
7.018। দেখো এখানে কিন্তু কোনো পূর্ণপূণিক নেই, অতএব আমরা দেখতেছি এখানে প্রত্যেক তিনটা সংখ্যা আছে দশমিকের পরে, তিনটা সংখ্যাই হচ্ছে অনাবৃত্ত। আর এই রাশিতে আমরা দেখতেছি দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে আবৃত্ত আর একটা হচ্ছে অনাবৃত্ত। আর এই রাশির মধ্যে আমরা দেখতেছি দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে আবৃত্ত আর একটা হচ্ছে অনাবৃত্ত। তো আমি এই জায়গাতে আবার এই অঙ্কটা তোমাদেরকে দেখাবো, এই জন্য আমি এগুলো একটু কেটে দিচ্ছি। একদম সহজ, তোমরা যদি একটু মনোযোগ দাও আমি আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজেই পারবা। একটু মনোযোগের ব্যাপার শুধুমাত্র। দেখো তাহলে এবার আমরা কি করব, প্রথম রাশির দিকে খেয়াল করো। প্রথম রাশিতে দশমিকের পরে আমরা দেখতেছি একটা হচ্ছে তোমার আবৃত্ত আছে আর একটা হচ্ছে অনাবৃত্ত আছে। তাহলে আমরা কি করব, আমরা লিখবো একটা আবৃত্ত আর আরেকটা হচ্ছে অনাবৃত্ত, ঠিক আছে। তারপর দেখো পরের রাশির মধ্যে যদি আমরা খেয়াল করি, একটু খেয়াল করো, পরের রাশিটার মধ্যে যদি আমরা খেয়াল করি, এই রাশিটার মধ্যে দেখো এখানেও কিন্তু দশমিকের পরে একটা আবৃত্ত একটা অনাবৃত্ত আমরা লিখতে পারি, একটা আবৃত্ত আর একটা হচ্ছে অনাবৃত্ত। তারপর দেখো পরের রাশি, এই রাশিটা দিকে খেয়াল করো, এখানে আছে দেখো পরে দশমিকের পর আমরা দেখতেছি আবৃত্ত কোনো সংখ্যা নেই, এখানে তিনটাই হচ্ছে অনাবৃত্ত। তো আমরা লিখতে পারি আবৃত্ত সংখ্যা হচ্ছে 0 যেহেতু কোনো সংখ্যা নেই, আর অনাবৃত্ত হচ্ছে 3, ঠিক আছে 3। তাহলে এবার আমরা ওই আগের মতো ক্যালকুলেশন করব যে অনাবৃত্ত সংখ্যার সর্বোচ্চ সংখ্যা। তাহলে আমরা দেখতেছি এখানে আছে 1 আর এখানে এরপরটা 1, তারপরটা হচ্ছে 3। তাহলে দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা কিন্তু 3 আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সর্বোচ্চ সংখ্যাটা 3 নিয়ে নিব। তারপরে দেখো এখানে আমরা যোগ দিব, যেহেতু আমরা যোগ করবো এটাকে। তারপর দেখো আবৃত্ত সংখ্যার হচ্ছে লসাগু, তাহলে এখানে আছে 1 1 0। তাহলে দেখো এটা লসাগু যখন আমরা করতে যাব তাহলে আমরা কি পাবো, একটু মনোযোগ দিবা কিন্তু, আমরা 1ই পাবো। এবার আমরা কি করব, এই দুইটাকে আমরা যোগ করে দিব, এই 1 এবং 3কে দিয়ে আমরা যোগ করে দেই, তাহলে আমরা পাবো হচ্ছে 4। অতএব আমাদের মনে রাখতে হবে এই যে আমরা যোগ করলাম, যোগফলটা আমরা পেলাম হচ্ছে 4। অতএব দশমিকের পরে কিন্তু আমাদের 4টা সংখ্যা হবে। আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো একইভাবে আমরা এই সংখ্যাগুলো লিখলাম, দেখো 2.05 তার উপর পূর্ণপরিক এটা আমরা লিখেছি। তারপর দেখো 8.04 তার উপর পূর্ণপরিক এটাও আমরা লিখেছি। তারপর দেখো এই জায়গাতে 7.0138 এটাও কিন্তু আমরা এখানে লিখেছি। তাহলে আমাদের কত হবে, দশমিকের পরে কিন্তু আমাদের 4টা সংখ্যা হতে হবে। তো দেখো প্রথমটার মধ্যে দুই খেয়াল করো, আমরা 2.05 পূর্ণপূর্ণিক, যেহেতু আমাদের দশমিকের পরে এই দশমিকের পরে যেহেতু আমাদের 4টা সংখ্যা হতে হবে, আমরা এখানে 4 পেয়েছি, 4টা সংখ্যা হতে হবে। তাহলে আমরা কি করছি, আমরা কিন্তু বারবার 5কে নিতে পারি, যেহেতু 5 আবৃত্ত, আমরা জানি আবৃত্ত সংখ্যাকে কিন্তু বারবার নেওয়া যায়। তাহলে আমরা কি করব, আমরা লিখছি দেখো 2.05 প্রথমে লিখছি, তারপর অতিরিক্ত দুইটা 5 কিন্তু আমরা নিয়ে নিয়েছি, কারণ আমাদের 4টা সংখ্যা কিন্তু দশমিকের পরে নিতে হবে। তাহলে দেখো আমরা নিয়ে নিয়েছি, আর অতিরিক্ত দাগ দিয়ে অতিরিক্ত আরও দুইটা সংখ্যা নিতে হবে। তো যেহেতু 5টা বারবার নিতে পারি, আমরা আবার দেখো 2.55 এখানে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে অতিরিক্ত, ঠিক আছে। তারপর দেখো মানে এই অতিরিক্তটা নেওয়ার নিলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, এই জন্য অতিরিক্তটা নেওয়া। তারপর দেখো এই জায়গা তো আমরা এই জায়গাটাতে খেয়াল করো, এখানে আছে 8.04 তার উপর পূর্ণপরিক, যেহেতু দশমিকের পর আমাদের 4টা সংখ্যা হতে হবে, আমরা দেখেছি এই জায়গাতে যে দশমিকের পর আমাদের 4টা সংখ্যা হতে হবে, এই জন্য আমরা এখানে কি করছি দেখো এই জায়গাতে কিন্তু আমরা 4 বারবার নিতে পারি। তাহলে আমরা লিখছি দেখো 8.04, তারপর দেখো অতিরিক্ত দুইটা 4 আমরা নিয়েছি, কেন, কারণ 4টাকে আমরা বারবার নিতে পারি, এই জন্য নিতে পারি কারণ 4-এর উপর কিন্তু পূর্ণপণিক আছে, ঠিক আছে। তারপর দেখো অতিরিক্ত আরও দুইটা 4 আমরা এখানে নিয়ে নিলাম, এটা হচ্ছে যেহেতু 4 বারবার নেওয়া যায় এজন্য। তারপর দেখো পরেরটা কিন্তু আমাদের যে রুলস দেওয়া আছে, এখানে আমাদের 4টা সংখ্যা পরে হতে হবে। তো এখানে দেখো এইটার মধ্যে যদি খেয়াল করো তোমরা, এখানে কিন্তু দশমিকের পরে 3টা সংখ্যা আছে, তাহলে আমাদের আরেকটা সংখ্যা কিন্তু দশমিকের পরে নিতে হবে। এখন দেখো দশমিকের পরে কিন্তু কোনো পূর্ণপণিক নেই, মানে কোনো আবৃত্ত সংখ্যা নেই, তাহলে আমরা কি নিব, যদি কোনো আবৃত্ত সংখ্যা না থাকে তাহলে আমরা ওই বাকি সংখ্যাগুলোকে 0 দ্বারা পূর্ণ করব। তাহলে দেখো এখানে আমি লিখছি 7.018, যেহেতু এখানে কোনো পূর্ণপণিকের সংখ্যা নেই, এজন্য আমরা অতিরিক্ত যেহেতু আমাদের 4টা সংখ্যা নিতে হবে, এখানে আমরা দেখছি এই 4টা সংখ্যা নিতে যেহেতু হবেই, তাহলে আমরা একটা শূন্য নিয়ে কিন্তু 4টা সংখ্যা পূরণ করেছি। এবার অতিরিক্ত দুইটা সংখ্যা আমরা নেব, তাও দুইটা শূন্য নেব, তার কারণ এখানে কিন্তু কোনো পূর্ণপণিকওয়ালা সংখ্যা নেই। আমি আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমরা সাধারণ যোগ যেভাবে করি এভাবে যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো আমরা যোগটা করি, এখানে আছে 5, এখানে আছে
আছে 4, তো 5 আর 4 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 9। তারপর দেখো এখানেও আছে 5, এখানে আছে 4, তাহলে 5 আর 4 যদি আমরা যোগ করি তাহলে আমরা কিন্তু 9 পেয়ে যাই। তারপর দেখো এর পরেরটার মধ্যে এখানে তিনটা সংখ্যা আছে, এখানে আছে দেখো 5, তারপর আছে 4, তারপর আছে হচ্ছে 0। তাহলে দেখো 5 4 0 যদি আমরা যোগ করি, দেখো 5 আর 4 হচ্ছে কত 9, 9 আর 0 সাথে তুমি যোগ করলে তুমি 9 পাবা, আমরা 9 লিখে দিলাম এখানে। তারপর দেখো এখানে আছে 5, এখানে আছে 4 আর এখানে আছে 8। তাহলে দেখো আমরা এবার যোগ করব, তাহলে 5 আর 4 হচ্ছে 9, 9 আর 8 হচ্ছে 17, অর্থাৎ 17, 17 কত হয় 7। হাতে আছে হচ্ছে আমাদের 1, একে আর একে হচ্ছে 2, 2 আর 4 হচ্ছে 6, 6 আর 5 কত 6 আর 5 হচ্ছে 11। দেখো আমরা 11 এখানে লিখে দিয়েছি, যেহেতু 11 আমরা এখানে লিখে দিয়েছি কেন, এটা দশমিকের পূর্বের অঙ্ক। এবার দেখো এবার এখানে আছে 7, 7 আর 8 কত 7 আর 8 হচ্ছে 15, 15 আর 2 কত 15 আর 2 হচ্ছে 17। দেখো আমরা এখানে কিন্তু 17 লিখে দিয়েছি। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই জন্য দেখো আমরা লিখছি অতএব নির্ণয় যোগফল হচ্ছে 17.1179। দেখো অতএব 17.1179। দেখো এখানে আমরা এখানে পেয়েছিলাম যে একটা আবৃত্ত সংখ্যা হবে আর তিনটা হচ্ছে অনাবৃত্ত সংখ্যা হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা একটা আবৃত্ত অর্থাৎ 9-এর উপর আমরা পূর্ণপূরক দিয়ে দিছি একটা আবৃত্ত সংখ্যা, আর বাকি দেখো তিনটা হচ্ছে কি মানে অনাবৃত্ত সংখ্যা। যেহেতু আমাদের এই ক্যালকুলেশন আমরা পেয়েছি যেখানে একটা আবৃত্ত হবে আর তিনটা অনাবৃত্ত হবে, অর্থাৎ আমরা লিখতে পারি নির্ণয় যোগফল 17.1179। দেখো তিনটা হচ্ছে আমাদের কি অনাবৃত্ত আর একটা হচ্ছে আমাদের আবৃত্ত। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, ভুল ক্রমে আমি তোমাদের গ নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি এখানে উঠাতে ভুলে গিয়েছি। আমি আশা করি তোমরা ক এবং খ যদি বুঝে থাকো তাহলে গ নম্বরের অঙ্কটাও তোমরা করতে পারবা। তো আমি এখন তোমাদের ঘ নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো চলো দেখি ঘ নম্বরের মধ্যে কী রয়েছে একটু খেয়াল করো। ঘ নম্বরের মধ্যে কিন্তু তিনটা রাশি দিয়ে দিয়েছে, একটা রাশি, একটা রাশি, একটা রাশি। দেখো প্রথম রাশিতে আছে 0.006, তারপর পূর্ণপূণিক দেখো। তারপরে দ্বিতীয় রাশিতে আছে 0.9 পূর্ণপূণিক 2 পূর্ণপূণিক। তারপরে দেখো তৃতীয় রাশিতে আছে 0.01, দেখো 1-এর উপর পূর্ণপূণিক 3 4। তবে এখানে দেখো 3-এর উপর কোনো পূর্ণপূণিক নাই, যেহেতু আগে এবং পরে প্রথমে এবং শেষে যেহেতু পূর্ণপূণিক আছে, মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা পূর্ণপূণিক দেওয়া লাগে না, এমনিতেই বোঝা যায় এটা পূর্ণপূণিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি এখানে দশমিকের পরে এই রাশিতে আমরা দেখতেছি একটি হচ্ছে অনাবৃত্ত আর তিনটি হচ্ছে আবৃত্ত। ঠিক আছে, তাহলে এবার আমরা এখানে ক্যালকুলেশনটা করি আগের মতো। এটাকে আমরা একটু কেটে দেই, আগের মতো ক্যালকুলেশনটা করলে আমি আশা করি উত্তরটা আমরা পেয়ে যাব, কি মানে দশমিকের পরে কতটা সংখ্যা এখানে আমাদের হবে। আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ না বুঝে থাকো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখো তারপরে যদি আমি এটার দিকে একটু খেয়াল করো, আমি তোমাদেরকে এটা দেখাই। এবার এটার মধ্যে এখানে আছে কত দেখো, দশমিকের পরে তিনটা সংখ্যা আছে, দুইটা অনাবৃত্ত আর একটা আবৃত্ত। তাহলে আমরা লিখবো আবৃত্ত একটি, অনাবৃত্ত হচ্ছে দুইটি। তারপর দেখো এটার মধ্যে আমরা দেখতেছি এখানে দশমিকের উপরে দুইটা সংখ্যা আছে, দুইটাই হচ্ছে আবৃত্ত। তো আমরা লিখবো হচ্ছে দুটি আবৃত্ত আর অনাবৃত্ত হচ্ছে 0। তারপর দেখো পরেরটার মধ্যে আমরা দেখতেছি দশমিকের পরে চারটা সংখ্যা আছে, তিনটা আবৃত্ত একটা অনাবৃত্ত। তো আমরা লিখবো আবৃত্ত সংখ্যা হচ্ছে তিনটা আর অনাবৃত্ত সংখ্যা হচ্ছে একটা। তাহলে ঠিক আমরা আগের মতো ক্যালকুলেশন করব, আগে যেরকমভাবে আমরা ক্যালকুলেশন করেছি ঠিক একইভাবে আমরা ক্যালকুলেশনটা করব। দেখো সেই ক্যালকুলেশনটা কি, আমরা জানি আবৃত্ত সংখ্যার লসাগু আর অনাবৃত্ত সংখ্যার সর্বোচ্চ সংখ্যা। তো অনাবৃত্ত সংখ্যার মধ্যে আমরা এখানে দেখতেছি 2, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1 মানে 1। তাহলে এখানে আমরা সর্বোচ্চ সংখ্যা পেয়েছি হচ্ছে 2, অর্থাৎ আমরা এখানে বসাবো হচ্ছে 2। তারপরে দেখো আবৃত্ত সংখ্যার লসাগু, এখানে আমরা পেয়েছি 1, তারপর আমরা পেয়েছি 2, তারপর আমরা পেয়েছি 3। দেখো এখানে তিনটা সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা, যার এক এবং ওই সংখ্যা ব্যতীত যার অন্য কোনো গুণনীয়ক নেই। যেহেতু তিনটা সংখ্যাই মৌলিক, অন্য কোনো গুণনীয়ক তাদের নেই, তাহলে আমরা কি করতে হবে, এই তিনটাকে গুণ করে দিতে হবে। তাহলে 1 দ্বারা যদি তুমি 2কে গুণ করো তাহলে 2 পাবা, 2 দ্বারা যদি তুমি 3কে গুণ করো তাহলে তুমি পাবা হচ্ছে
3 দুগুণে 6, অর্থাৎ তুমি 6 পাবা। এবার এটাকে যদি আমরা যোগ করে দেই, 6 এবং 2 দিয়ে আমরা যোগ করে দেই, তাহলে আমরা পাবো হচ্ছে 8। তাহলে বুঝতে হবে দশমিকের পরে আমার 8টা সংখ্যা হতে হবে। দেখো একইভাবে প্রথম অঙ্কগুলো যেভাবে করছি ঠিক একইভাবে কিন্তু আমি অঙ্কগুলো করতেছি। আমি আশা করি তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে অঙ্কটা বুঝতে পারবা। তো ওই কথাগুলো কিন্তু আমি আর পড়বো না, আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম এই কথাগুলো কিন্তু আমি এখানে যা বের করছি এটাই এখানে লিখে দেওয়া হয়েছে আর কি। তো আমি তোমাদের এবার মেন অঙ্কতে চলে যাই, একটু খেয়াল করো এই জায়গাতে। তো এই যে অঙ্কটা আমরা দেখে আসলাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রথম রাশি ছিল, এটা দ্বিতীয় রাশি ছিল, এটা তৃতীয় রাশি ছিল, এইটা ঠিক আছে। তো এবার আমাদের দশমিকের পরে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের দশমিকের পরে হচ্ছে 8টি সংখ্যা হবে, আমরা কিন্তু ওই পৃষ্ঠায় দেখেছিলাম। তো এবার দেখো, এবার আমরা কি বারবার নিতে পারবো, যেহেতু এখানে দেখো দশমিকের পরে 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যা আমরা প্রথমে লিখে নিয়েছি, দেখো 3টা সংখ্যা লিখে নিয়েছি। তারপর আমরা কি বারবার নিতে পারি, তারপরে কিন্তু আমরা বারবার 6-এ নিতে পারি, অর্থাৎ যেহেতু আমাদের দশমিকের পর 8টা সংখ্যা হতে হবে। দেখো এখান থেকে তুমি গোনো, এখান থেকে এই পর্যন্ত 8টা সংখ্যা আছে, ঠিক আছে। আমরা 8টা সংখ্যা নিচ্ছি। একইভাবে এটার মধ্যে কিন্তু এখানে 9-এর উপর পূর্ণপূর্ণিক আছে, 2-এর উপর পূর্ণপূর্ণিক আছে। তো আমরা যদি 8টা সংখ্যা নিই তাহলে কিন্তু আমরা 9-2 নিতে পারি। দেখো আমরা কিন্তু 9-2 নিচ্ছি, তারপরও 9-2 নিচ্ছি, তারপর আবার 9-2 নিচ্ছি, তারপর আবার 9-2 নিচ্ছি, ঠিক আছে। তারপর ওই অতিরিক্তটা কিন্তু তোমরা নিয়ে নিবা, অতিরিক্ত যে এখানে 2টা 6 আমরা এখানে নিয়ে নিচ্ছি, 6, তারপর হচ্ছে এখানে 9-2 বারবার যাবে তাহলে 9-2 নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে দেখো এখানে 3টা সংখ্যা আছে, 3টার উপর পূর্ণপূর্ণিক, তাহলে আমরা লিখবো 134। দেখো আমরা লিখছি 0.0134। তারপরে সংখ্যাটা কী আছে, যেহেতু আমাদের অতিরিক্ত মানে 8টা সংখ্যা নেওয়ার পর অতিরিক্ত আরও 2টা সংখ্যা নিতে হবে। তো আমরা দেখতেছি 134 অলরেডি আমাদের 6টা সংখ্যা, আর 0 একটা 7টা সংখ্যা আছে, আর একটা সংখ্যা 2 আমরা নিতে যাই, তো 8টা সংখ্যা লাগবে এই সাইডে, তাহলে আমরা লিখতে পারি 134। তো দেখো 1 লিখলাম, 34 আমাদের অতিরিক্ত 2টা সংখ্যা এখানে চলে আসলো, কারণ আমরা নিতে পারি 134 আবার 134। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার সাধারণ যোগ যেভাবে করে ঠিক ওইভাবে আমি অঙ্কটা করব। এবার দেখো 6 আর এই 2 দিয়ে আমরা যোগ করি, 6 2 কত 8, 8 আর 4 কত, 8 আর 4 হচ্ছে 12। দেখো 12 আমরা কিন্তু এখানে 2 নামিয়েছি। তারপর দেখো হাতে আছে 1, 1 আর 6 কত, 1 আর 6 হচ্ছে 7, নিচের থেকে আমরা যাই, এটা থেকে না যাই। 1 আর 3 কত, 1 আর 3 হচ্ছে 4, 4 আর 9 কত, 4 আর 9 হচ্ছে 13, 13 আর 6 কত, 13 আর 6 হচ্ছে 19, 19 আর হচ্ছে 9। হাতে কিন্তু আছে 1, 1 আর যে এখানে 1 আছে, 1 আর 1 হচ্ছে 2, 2 আর 2 হচ্ছে 4, 4 আর 6 হচ্ছে 10, 10 কিন্তু আমরা শূন্য নামিয়েছি। তারপর হাতে আছে কিন্তু 1, 1 আর 4 হচ্ছে আমাদের 5, 5 আর 9 হচ্ছে আমাদের 14, 14 আর 6 হচ্ছে আমাদের 20, 20 দেখো 20-এর শূন্য আমরা নামিয়েছি। হাতে আছে আমাদের 2, 2 আর 3 হচ্ছে 5, 5 আর 2 হচ্ছে 7, 7 আর 6 হচ্ছে 13, 13 হচ্ছে আমরা 3 এখানে নামিয়েছি। হাতে আছে 1, 1 আর 4, 1 আর 1 দেখো আমরা কিন্তু এখানে 3টা করছি, তাহলে 1 আর 1 হচ্ছে কত, 1 আর 1 হচ্ছে 2, 2 আর 9 কত 11, 11 আর 6 কত হয়, 11 আর 6 হচ্ছে 17। দেখো 17 আমরা 7 নামিয়েছি। হাতে আছে 1, 1 আর 4 কত হয় 5, 5 আর 2 কত হয় 7, 7 আর 6 কত হয়, 7 আর 6 হচ্ছে 14। তাহলে এখানে আমরা একটু খেয়াল করো, এই জায়গাতে একটু ভুল হয়েছে। হাতে আছে 1, 1 আর 4 কত, 1 আর 4 হচ্ছে আমাদের 5, 5 আর 2 হচ্ছে 7, 7 আর হচ্ছে এখানে 6, 7 আর 6 হচ্ছে 13। দেখো 13 আমরা এখানে 3 নামিয়েছি। হাতে আছে কত 1, 1 আর দেখো এই 3, 1 আর 3 হচ্ছে 4, 4 আর হচ্ছে 9 13, 13 আর 6 কত হয় বলো তো, 13 আর 6 হচ্ছে 19, 19 আর হচ্ছে 9 নামিয়েছি আমরা। হাতে আছে 1, 1 আর 1 হচ্ছে 2, 2 আর 2 4, আমরা এখানে 4 নামিয়েছি। হাতে নাই। এবার দেখো 0, 9 0 যোগ করলে আমরা 9 পাই, আমরা 9 নামিয়েছি। তারপরে দেখো দশমিকের দশমিক, 3টা 0 যোগ করলে আমরা 0 পাই, আমরা এখানে 0 নামিয়েছি। অতএব আমরা লিখতে পারি নির্ণয় যোগফল 0.9493
4300। এবার আমরা দেখতেছি যে 6টা সংখ্যার উপর পূর্ণপূরক দেওয়া আছে আর 2টা সংখ্যার উপর কোনো পূর্ণপূরক দেওয়া নেই, অর্থাৎ 6টি সংখ্যা হচ্ছে আবৃত্ত আর এই 2টা সংখ্যা হচ্ছে অনাবৃত্ত। কেন বলো তো? আমরা পূর্বের পেজে কিন্তু দেখেছিলাম যে আমাদের 6টি আবৃত্ত হবে আর 2টি হচ্ছে অনাবৃত্ত হবে। আমরা কিন্তু এখানে তাই করেছি, দেখো এখানে 6টি হচ্ছে আবৃত্ত আর এই 2টি হচ্ছে অনাবৃত্ত, এই 2টি হচ্ছে অনাবৃত্ত। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে যে অঙ্কগুলো সমাধান করলাম খুব সহজে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। যারা তোমরা না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে আমি তোমাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করি, এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেকটা কষ্ট হয়। এই কষ্টটা তখনই সফল হবে যখন তোমরা আমার ভিডিওগুলো দেখে কিছু একটা শিখতে পারবা। তোমরা কমেন্ট করে জানাবা যে আসলে তোমরা আমার ভিডিও থেকে কিছু শিখতে পেরেছো কিনা, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।